বৃষ্টি পড়ে টাপুর টুপুর, হৃদয়ে ভরে বান, আকাশ বাতাস ছেয়ে রয়েছে রবি ঠাকুরের গান। রবি ঠাকুরের গান ওরে ভাই, রবি ঠাকুরের ছবি, ঘরে এবং ঘরের বাইরে যখন একলা হবি। কাজী ফুল কুড়োতে কুড়োতে জড়িয়ে গেলি মালায়, হাত ঝুমঝুম পা ঝুমঝুম এক ঠাকুরের জ্বালায়। আমি জানি তুমি কোন ঠাকুরের কথা বলছো, রবি ঠাকুর। আজ তুমি তারই কথা আমাদের জানাবে, তাই তো? হ্যাঁ, এটা তো সত্যি কথা। এবং এই ঠাকুরের জ্বালায় আমাদের পূর্বজরা জ্বলেছেন, আমরা জ্বলেছি, আমাদের পরবর্তী প্রজন্ম যারা তোমরাও জ্বলছো। একদম তাই। অর্থাৎ অর্থাৎ 155-56 বছর পরে আজকেও কিন্তু রবি ঠাকুর মানে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কাছে সমান প্রাসঙ্গিক। আসলে আমাদের যাপিত জীবনে আমরা কিন্তু প্রতিদিন প্রতি মুহূর্ত তাঁকেই খুঁজে বেড়াচ্ছি, বা একটু যদি অন্যরকম করে বলি যে তাঁকে খোঁজার নামে আমরা নিজেদের খুঁজে বেড়াচ্ছি।
বাজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। বাহ, বেশ তো বলছিলে, থামলে কেন? আসলে হুম, কবিতা থেকে গানটা আমার বেশি প্রিয়। তাই? হ্যাঁ, গান শুনে শুনে বড় হওয়া, সেই তো ছোটবেলায় ঘুম থেকে উঠে টিভির পর্দায় কেউ গাইছে আকাশ ভরা সূর্য তারা, সেই থেকে তো রবি ঠাকুর, সেই থেকে ভিন্ন ভিন্ন গান, সেই থেকে আমাদের গানকে চেনা, রবি ঠাকুরকে চেনা। তার মানে বোঝা গেল যে কবিতার চেয়ে গানটাই তোমার পছন্দ বেশি। হ্যাঁ। ভালো কথা। এবং একটা কথা যেটা আমার মনের যে প্রশ্নটা ছিল, আগুলি বিগুলি করছিল, প্রশ্নটা উত্তরটা আমি পেয়ে গেছি। কিন্তু আমি জানতে চাইছিলাম যে আমরা আমাদের প্রজন্ম বা আমাদের আগের প্রজন্মদের কথা তো মোটামুটি জানি, হ্যাঁ। যারা রবীন্দ্রনাথকে নিয়ে বড় হয়েছেন, আমাদের বড় হওয়াও কিন্তু রবীন্দ্রনাথকে নিয়ে। কিন্তু মাঝে মাঝে একটা প্রশ্ন জাগে যে সত্যি সত্যি আমরা এই আজকের যে প্রজন্ম ঠিক তাদের কতখানি বুঝতে পারি। অর্থাৎ রবীন্দ্র প্রসঙ্গে এসে পড়ি আমি, যে কথাটা হচ্ছে যে রবীন্দ্রনাথকে নিয়ে তাদের যে বেঁচে থাকা, বেড়ে ওঠা, সেটা কত দূর, কতখানি। আগে যেমন রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে হারমোনিয়াম বা বেশিরভাগ সময় খালি গলায় গাওয়া হতো, এখন কিন্তু তা হয় না। এখন কিন্তু মূলত মিউজিকটাকে প্রাধান্য দেওয়া হয়, লোকে ব্যান্ড করছে, ভিন্ন ভিন্ন ধরনের প্রিলিউডস ইন্টারলিউডস বানাচ্ছে, গানগুলো যেন আরো উঠে আসছে। শুধুমাত্র বাণী বাণী প্রধান নয়, এটা একটা সঙ্গীত হিসেবে দাঁড়াচ্ছে মানুষের সামনে। কথাটা একেবারেই মিথ্যে বলনি, খুব সত্যি কথা। আর মিউজিকের কথা যখন বললে তখন বলি, আগে ওই রবীন্দ্রসঙ্গীতে যেটা বাণী প্রধান বলেছো, গানটাই মুখ্য ছিল, তার সঙ্গে মিউজিকগুলো, সে ইন্টারলুড বা প্রিলুড যে মিউজিকগুলো, সে মিউজিকগুলো খুব একটা বেশি প্রাধান্য পেত না। কিন্তু আজকাল সেটা আলাদা সত্তা হয়ে উঠেছে। একদম। এটাকে, হ্যাঁ, এটা সময়ের চাহিদা। এই সময়ের চাহিদা আমাদের পূরণ করতেই হবে। এবং এখানে একটা কথা বলে রাখি, শুধু মিউজিক নয়, পরবর্তীকালে অর্থাৎ রবীন্দ্র পরবর্তী সময়ে কিন্তু বিভিন্ন ভাষাতে, ভারতীয় ভাষা, আমি অন্যান্য বিদেশি ভাষার কথা ছেড়েই দিলাম, বিভিন্ন ভারতীয় ভাষায় রবীন্দ্রসঙ্গীতের কিন্তু অনুবাদ করা হয়েছে। যেমন আমাদের উত্তর পূর্বাঞ্চলের কথা বলতে পারি। উত্তর পূর্বাঞ্চলে দিলীপ শর্মার নাম তো বিখ্যাত, বলতেই হবে, যিনি অসমীয়া ভাষায় রবীন্দ্রসঙ্গীতকে অনুবাদ করেছেন, নিজে গেয়েছেন। এছাড়া মণিপুরি ভাষাতেও অনুবাদ করা হয়েছে। আর ডিমাসা ভাষায় রবীন্দ্রসঙ্গীত অনুবাদ করেছেন যতীন্দ্র থৌসেন, যার গান আমরা শুনব। বাংলা কোন গানের অনুবাদ করা হয়েছে এখন বলবো না, গানটা শুনতে শুনতেই বোঝা যাবে। Shaumani Maya Janama Andarini Shereni Khaha Ning Nalai Dangre Shereni Khaha Ning Nalai Dangre Dukhu Hadike Bobab Laure Kribe Dukhu Hadike Bobab Laure Gibigaham Hashaumani Maya Janama Andarini Nini Gyan Ha Nini Dhyan Ha Nini Bumuha Bishikha Thauma Nini Gyan Ha Nini Dhyan Ha Nini Bumuha Bishikha Thauma Shere Bhakoto Boshe Mithire
রে ভক্ত বসে মিথিরে নিং মিথিরি রে বসে মিথিরে হাই নিং মিথিরি রে বসে মিথিরে গিবি গাহম হাসাও মানিং মায়া জনমা আন্দারিনি সেরে নিখাহা নিং নালাই ডংরে দুখু হাডিকে বো বাবলাও রে খিবে দুখু হাডিকে বো বাবলাও রে সত্য মঙ্গল প্রেমময় তুমি ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয়ে গাড়ি। এখানে বসে তো আমার এই কবিতাটাই মনে পড়ছে। ওরে বাপ রে, হ্যাঁ তিথি, একেবারে তোমার কবিতায় পেয়ে গেল। আসলে এই গ্রামীণ পরিবেশটা দেখে দেখে তোমার সেই কাব্য এসে গেছে, তাই তো? একদমই তাই। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু বারে বারে তার কাব্য সৃষ্টি, তার যে কোনো সৃষ্টি, এই সৃষ্টির জন্য তাকে কিন্তু বারে বারে সেই গ্রামীণ পটভূমিতে ফিরতে হয়েছে। গ্রাম বাংলায় ফিরে যেতে চেয়েছেন, যেখানে তার ভালো লাগা, ভালোবাসার সেই মুহূর্তগুলি কাটিয়েছেন তিনি। যেমন একটা কবিতার কথা এই মুহূর্তে মনে পড়ছে, কবিতার নাম হচ্ছে এক গাঁয়ে। এই যে কবিতাটা, হ্যাঁ কবিতাটা আমরা শুনবো, অবশ্যই শুনবো, কিন্তু এই এক গাঁয়ে কবিতার একটা ভীষণ সুন্দর একটা পটভূমি আছে এবং তার মধ্যে একটা রোম্যান্টিকতাও আছে। আসলে প্রকৃতির সঙ্গে তো রোম্যান্টিকতার একটা আইভিলতার মতো সম্পর্ক। তো এই কবিতার যে দৃশ্যকল্প তৈরি হয়েছে, এই দৃশ্যকল্প আমরা যারা পাঠক তারা তো মনে মনে দেখেই ফেলেছি সব কিছু, কিন্তু মনের আয়নায় নয়। এবার চাক্ষুষ করব আমরা এই কবিতার একটা রূপকল্প। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েলে পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নেই তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটে পূজার জবামালা ভেসে আসি মোদের বাধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পরে আমের বলে ভরে আমের বন। তাদের খেতে যখন তিসি ধরে, মোদের খেতে তখন ফোটে শন। তাদের ছাদে যখন ওঠে তারা, আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে। তাদের বনে ঝরে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফোটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আচ্ছা, আমরা তো এত সময় ধরে
গান, আবৃত্তি সেসব নিয়েই আছি। রবীন্দ্রনাথের তো অন্যান্য অনেক রূপ আছে। আছে, অবশ্যই আছে। এই মুহূর্তে যদি বলি তাহলে রবীন্দ্র সৃষ্ট কিছু আমরা নৃত্যশৈলীর কথা বলতে পারি, আছে তো। তো হ্যাঁ, ভালো কথা তো বলেছো, ভালো কথা বলেছো। তো একটা কথা বলি আমি, এই যে নৃত্যশৈলী, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু যেমন মণিপুর থেকে নৃত্যশিল্পীদের নিয়ে বিশ্বভারতীতে শান্তিনিকেতন নিয়ে গিয়েছিলেন, আবার তার যে চণ্ডালিকার একটা জায়গা আছে না, ওই যে মন্ত্র পড়ে আনন্দকে ফিরিয়ে নিয়ে আসার জন্যে, হ্যাঁ, জাগিনী জাগিনী এই ধরনের একটা নাচ আছে। এই নাচটা কিন্তু, এটা কিন্তু শ্রীলঙ্কার ক্যান্ডিও নৃত্য, যেটা ওই ক্যান্ডিও নৃত্য থেকেই একটা নিয়ে এসেছিলেন তার ছাঁচটা, আদলটাকে। তো এইরকম অনেক নাচ আছে। তবে এছাড়াও রয়েছে ভারতের বিভিন্ন জায়গার যে নৃত্যশৈলী বৈশিষ্ট্য যা রয়েছে, তার কিছু রূপ আছে যেগুলো রবীন্দ্রসঙ্গীতে কিন্তু সন্নিবেশিত করা হয়েছে। এই যে গানটি, মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমি মানব একাকী ভ্রমে বিস্ময়ে ভ্রমে বিস্ময়ে, এটাও কিন্তু একটা প্রকৃতির গান। প্রকৃতিকে ভালোবেসে এই গানটি রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবং ভরতনাট্যমের আদলে এই নৃত্যশৈলী আমরা এখন দেখতে পাবো। গান সেই চিরপরিচিত মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে। মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমি মানব একাকে ভ্রমি বিষয়ে ভ্রমি বিষয়ে মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে তুমি আছো বিশ্বনাথ অসীম রহস্য মাঝে, তুমি আছো বিশ্বনাথ অসীম রহস্য মাঝে, নীরবে একাকী আপন মহিমা নিলয়ে মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে। অনন্ত এ দেশকালে অগণ্য এ দীপ্ত লোকে তুমি আছো মোরে চাহি, আমি চাহি তোমা পানে। অনন্ত এ দেশকালে অগণ্য এ দীপ্ত লোকে তুমি আছো মোরে চাহি, আমি চাহি তোমা পানে। স্তব্ধ সর্ব কোলাহল শান্তিমগ্ন চরাচর,
স্তব্ধ সর্ব কোলাহল, শান্তিমগ্ন চরাচর, এক তুমি তোমা মাঝে, আমি একা নির্ভয়ে, মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে, আমি মানব একাকে ভ্রমি বিষয়ে, ভ্রমি বিষয়ে, মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে, তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক। আসলে তিথি, এটা হচ্ছে উত্তর প্রজন্মের কাছে আরেকবার সময়টুকু চেয়ে নেওয়া। আর রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ব্যাপার আছে না, যে তিনি চেয়েছিলেন এই সুন্দর পৃথিবীতে আরও কিছুদিন থাকবেন। এই ঘাস লতা পাতা, আকাশ সূর্য তারা সমস্ত কিছু নিয়ে যে তার যে এই ভালোবাসার পৃথিবী, আরও কিছুদিন সেখানে থাকতে চেয়েছিলেন। তো যে গানটি আমরা শুনবো এবারে, অনেক দিনের আমার এই গান আমার কাছেই ফিরে আসে, অর্থাৎ যাকে আমি হারিয়েছি, পেছনে ফেলে এসেছি, সে যেন আবারও আমার কাছে ফিরে আসছে। একটা কবিতা, শেষ বসন্ত। আজিকার দিন না ফুরাতে, হবে মোরে আশা পুরাতে, শুধু এবারের মতো বসন্তের ফুল যত, যাব মোরা দুজনে কুড়াতে। তোমার কানন তলে ফাল্গুন আসিবে বারংবার, তাহারি একটি মাগি শুধু দুয়ারে তোমার। এই যে, অর্থাৎ আমার যে সময়টা ফুরিয়ে গেছে তাকে আবার নতুন করে দেখব, নতুন চোখে দেখব। সে নিজের চোখে নাও দেখতে পারি, হয়তো আমি দেখলাম সে আমার উত্তর প্রজন্মের চোখে, কিন্তু নিজেই তো দেখছি। একদম। এই গানটাই এবারে আমরা শুনবো, অনেক দিনের আমার যে গান। অনেক দিনের আমার যে গান, আমার কাছে ফিরে আসে, তারে আমি শুধাই তুমি ঘুরে বেড়াও, ঘুরে 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 বেড়াও কোন বাতাসে। অনেক দিনের আমার যে গান, যে ফুল গেছে সকল ফেলে, গন্ধ তাহার কোথায় পেলে? যে ফুল গেছে সকল ফেলে, গন্ধ তাহার কোথায় পেলে? যার আশায় আজ শূন্য হলো, কিশোর জাগাও তাহার আসে। অনেক দিনে আমার যে গান, সকল গৃহ হারালো যার, সকল গৃহ হারালো যার, তোমার তানে তারি বাসা, যার বিরহের নাই অবসান, তার মিলনের আনে ভাষা, সকল গৃহ হারা
অনেক দিনে আমার যে গান আমার কাছে ফিরে আসে, তারে আমি শুধাই তুমি ঘুরে বেড়াও, ঘুরে 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 বেড়াও কোন বাতাসে অনেক দিনে আমার যে গান। আচ্ছা মনোজ কাকু, হুম রবীন্দ্রনাথের ওপর তো প্রকৃতির অনেক প্রভাব। হুম মানে আমরা যে ঋতু নিয়ে কথা বলি, হুম প্রত্যেক ঋতু নিয়ে তিনি কিছু না কিছু লিখেছেন লিখেছেন। আলাদা আলাদা ভাবে, আবার কিছু কিছু গানে সব ঋতুকে মিলিয়েও লিখেছেন। হ্যাঁ, প্রথম প্রকৃতি পর্যায়ের প্রথম নখানা গান তো নির্দিষ্ট কোনো ঋতুর উপর ভিত্তি করে নয়, একেবারেই আলাদা প্রকৃতির ব্যাপার। হ্যাঁ। তবে কি আমরা প্রকৃতি পর্যায়ে একটা গান শুনতে পারি না? হুম কোন গানটি? এই তো ভালো লেগেছিল, আলোর নাচন পাতায় পাতায়। আচ্ছা, এই গানের একটা লাইন আছে না, গায়ের আকাশ সজনে ফুলের হাত ছানিতে আমায় ডাকে। হ্যাঁ, আচ্ছা, এই লাইনটা যখন শুনি আমার বরাক উপত্যকার এই গ্রামীণ জীবন, আর শুধু গ্রামীণ জীবন বলবো কেন, একেবারে শহরতলির জীবনটাও আমার চোখের সামনে ভেসে ওঠে। নীল আকাশ, একেবারে ঝকঝক করছে সজনে ফুলগুলো, অসাধারণ। হ্যাঁ, এই গানটা শুনতেই পারি। আসলে তিথি, একটা কথা বলি, এভাবেই কিন্তু নিরন্তর আমাদের একটা প্রয়াস থাকবে রবীন্দ্রনাথকে খুঁজে পাওয়ার। এই অন্বেষণটা থাকবে প্রজন্মের পর প্রজন্ম ধরেই থাকবে, কারণ তিনি শাশ্বত। তিনি আমাদের পরীক্ষার খাতায়, রবি ঠাকুর আমাদের সরস্বতীর সাধনায়, রবি ঠাকুর আমাদের লক্ষ্মী ছাড়া হবার বাসনায়, এ সমস্ত কিছুতেই কিন্তু রবি ঠাকুর। কালের কালাপাহাড় এসে যদি একদিন সমস্ত ঠাকুরের প্রদীপ নিভিয়ে দিয়ে যায়, তবু একটি ঠাকুরের বেদি চিরকাল থাকবে মাটির সঙ্গে গাঁথা। কোন রবি ঠাকুর? ঠাকুর। রবি ঠাকুর। হ্যাঁ, এই রবি ঠাকুরকে নিয়েই আমাদের নিরন্তর প্রয়াস, তাকে খোঁজা, তাকে অন্বেষণ করা, মানে আমরা তাকেই খুঁজে বেড়াই। ধারা পান করেছে নতুন যারা, সেই ছেলেদের চোখের চাওয়া